আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডে নির্দেশ দিতে গিয়ে শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস বললেন, এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করছেন না তিনি। এই পর্যবেক্ষণ ও রায়ে হতাশ, বিস্মিত অনেকেই। এক্সাম্পল তৈরি করতে গেলে এই ঘটনায় যে শাস্তি হওয়ার কথা ছিল সেই শাস্তি হয়নি। একজন ব্যক্তির একদম কোনো রকমের দৃষ্টান্তমূলক শাস্তি নয়। এটা আমার মনে হয় রেপ অ্যান্ড মার্ডার কোনো ব্যক্তি কোনো জায়গায় যদি করে এর থেকে বেশি সে শাস্তি পাওয়ার যোগ্য বলে আমরা মনে করি। তো আমাদের মনে করার জায়গা থেকে এরকম একটা বিরলতম ঘটনাতে এই শাস্তিটা আমরা খুব ছোট বলে মনে করছি। হাসপাতালের মধ্যে কর্মরত একজন চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আমৃত্যু কারাদণ্ডের রায়কে অনেকেই মন থেকে মেনে নিতে পারছেন না। তাদের প্রশ্ন, সাম্প্রতিককালে একের পর এক 5টি ধর্ষণ খুনের মামলায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলে এক্ষেত্রে নয় কেন? গত 7ই সেপ্টেম্বর মাটিগাড়ায় একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। গত বছরের 26শে সেপ্টেম্বর তিলজলায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় দোষীর মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আলিপুর আদালত। বিচারক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ, অমানবিক অত্যাচার। গত বছরের 6 ডিসেম্বর কুলতলিতে 9 বছরের বালিকাকে ধর্ষণ খুনের মামলায় দোষীর ফাঁসির সাজার নির্দেশ দেয় বারুইপুর পক্সো আদালত। গত বছরের 13ই ডিসেম্বর মুর্শিদাবাদের ফরাক্কায় মামার বাড়িতে 9 বছরের বালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ খুনের ঘটনা ঘটে। ধৃতদের মধ্যে একজনের মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। গত বছরের 24শে নভেম্বর বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় হুগলির গুড়াপের 5 বছরের শিশু। ধর্ষণ খুনের মামলায় ফাঁসির সাজা দেয় আদালত। আন্দোলনকারীদের প্রশ্ন, তাহলে আরজিকরে কর্তব্যরত এক চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় আমৃত্যু কারাদণ্ড কেন? ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছেন কি না দিয়েছেন এটা মহামান্য বিচারকের, তার এটা চিন্তা, তিনি যেটা করেছেন সেটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে তদন্তকারী সংস্থা সিবিআই এটাকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলো। সারা পৃথিবীর প্রতিটি মানুষ যখন কর্মরত অবস্থায় একটি মহিলা চিকিৎসকের এরকম নারকীয় অত্যাচারের ভিতর দিয়ে খুন হওয়াটাকে তারা বিরলতম ঘটনা বলে মনে করেছেন, পৃথিবীতে কখনো ঘটেনি বলে বলেছেন, সেইটাকে তারা বিরলের মধ্যে বিরলতম বলে প্রমাণ করতে ব্যর্থ হলেন। রক্ষকই ভক্ষক, সঞ্জয় রায়ের ক্ষেত্রে এটাই প্রমাণিত। একই ঘটনা ঘটেছিল 2 দশক আগে। স্কুল ছাত্রীকে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত হয়েছিলেন ধনঞ্জয় চট্টোপাধ্যায়। সে ছিল আবাসনের নিরাপত্তারক্ষী, অর্থাৎ যার নিরাপত্তা দেওয়ার কথা ছিল সেই হয়ে উঠেছিল ধর্ষক খুনি। ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের। তাই অনেকেরই প্রশ্ন, ধনঞ্জয়ের ফাঁসি হলে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নয় কেন? বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করতে গেলে যে তদন্তকারী সংস্থা তার দায়িত্ব থাকে যে সেখানে যেন ন্যূনতম কোনো ছিদ্র না থাকে। সেই চাঁদ সদাগরের সেই ঘরের মতন যেটা ছিদ্র দিয়ে সাপ ঢুকে যাবে এরকম কোনো সম্ভাবনা না থাকলেই একমাত্র বিচারপতি এটাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলতে পারেন। কিন্তু সিবিআই এর তদন্ত প্রক্রিয়ায় এটা প্রমাণিত হয়ে গেছে যে প্রচুর ছিদ্র রয়েছে। তারা নিজেরা বলেছিল সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো, তারপরে সাপ্লিমেন্টারি চার্জশিটই দিল না। আজকে সিবিআই যেটা বিরলতম ঘটনা প্রমাণ করতে চায়নি, তাই পারে। এদিনই আরজিকর কাণ্ডে দোষীর সাজা ঘোষণার আগেই কেরলের একটি আদালতে প্রেমিককে খুনের অপরাধে এক যুবতীকে মৃত্যুদণ্ড দেন বিচারক। আর তাই বারবার প্রশ্ন একটাই, আরজিকর কাণ্ডে ফাঁসির সাজা নয় কেন? সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।